৮ দিনের লাইসেন্স বাতিল করায় সকাল থেকে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছাড়ছেন রোগীরা। এই পরিস্থিতিতে সংকটাপন্ন ভর্তিরত রোগীদের নিয়ে বিপাকে পড়েছে স্বজনরা। এদিকে চূড়ান্ত সিদ্ধান্তের আগে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়া সহ রবিবার লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করবে হাসপাতাল কর্তৃপক্ষ। ৮ দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৩ ঘন্টার ব্যবধানে মৃত্যু হয় ৬ নবজাতকের। ৪ জুন তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে নিবিড় পর্যবেক্ষণে রাখা ওয়ার্ডটিতে নির্মাণ ত্রুটি, পর্যাপ্ত অক্সিজেন না থাকা ও চিকিৎসকসহ দায়িত্বরতদের অবহেলায় মৃত্যু হয়েছে শিশুদের। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জবাব সন্তোষজনক না হয় বৃহস্পতিবার বাতিল করা হয় হাসপাতালটির লাইসেন্স বাতিল করায় শুক্রবার সকাল থেকে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছাড়তে দেখা যায় রোগীদের। তারা বলছে যে ৭২ ঘন্টা আপনাদের সময় আছে, এই সময়ের মধ্যে অন্যত্র চলে যেতে বলছে। যে এখান থেকে যে বাচ্চারা অন্য হসপিটালে নিয়ে যাব, এই সময়টা যে সে অক্সিজেন পাবে না বা তার কোনো সাপোর্ট নাই, তখন কি হবে? সবচেয়ে বেশি বিপাকে অতি সংকটাপন্ন অবস্থায় ৮ দিনে ভর্তি থাকা চিকিৎসাধীন রোগীরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ৭২ ঘন্টার মধ্যে সব রোগীকে ছেড়ে দেওয়া সম্ভব নয়। আমরা কালকে গভর্নমেন্টের ডিসিশন পাওয়ার পরে রেসপেক্ট দেখিয়ে আমরা পেশেন্ট পার্টিকে অন্যত্র পেশেন্ট রেফার করার কিংবা নিয়ে যাওয়ার সাজেশন দিয়েছি। আপিল পরবর্তী ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম চলমান রাখতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ। ৮ দিনের আইনজীবী শিশির মনিরের দাবি, হাসপাতাল নয় বরং প্যাথোলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।